পোস্টগুলো থাকে, পোস্টের নিচে খেয়াল করবেন যে লেখা থাকে কি পোস্ট, পোস্ট থাকে না লেখা। তো কি করি আমরা ওখান থেকে টান দিয়া ওই পোস্টটাকে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি, অ্যাড দিতে পারি, বুস্ট করতে পারি। ঠিক আছে, ইউটিউবের ভিডিওতে আপনি কি করতে পারবেন, ভিডিওর অ্যাড দিতে পারবেন, চ্যানেলে অ্যাড দিতে পারবেন সাবস্ক্রাইবের জন্য, ভিউজের জন্য। ঠিক আছে, তো গুগলের যে গুগল অ্যাডস সেখান থেকে আপনি দিতে পারবেন, আবার ইউটিউবের ভিতর থেকে আপনি দিতে পারবেন। তো ইউটিউবের ভিতর থেকে কিভাবে দিবেন সেটা হচ্ছে আপনি এখানে ধরেন আপনার চ্যানেল আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে ইউটিউব স্টুডিওতে যাবেন। এখানে কোথায় যাবেন, ইউটিউব স্টুডিও থাকবে এখানে আপনার। ঠিক আছে, তো আমার তো এখন লিখে কি ভিডিও কিউ ইনস্টল করা না, এজন্য ইউটিউব স্টুডিওটা এখানে দেখাচ্ছে না। তো আপনার এখানে ইউটিউব স্টুডিওর ভিতরে গেলে সেম ভাবে এই কন্টেন্টের ভিতরে আপনি যাবেন। সেম ভাবে কোথায় যাবেন, কন্টেন্টের ভিতরে। কন্টেন্টের ভিতরে যাওয়ার পরে আমি এখানে দেখেন অনেকগুলো সেকশন, ইন্সপিরেশন ভিডিও, শর্ট। আমাদের এই চ্যানেলটা কি শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, আমি ফোন দিচ্ছি আপনাকে একটু স্যার আমি ফোন দিচ্ছি, ওয়েট করেন একটু। ওকে, এখানে দেখেন ভিডিও আছে, তারপর লিখা শর্টস আছে, লাইভ আছে, হ্যাঁ লাইভ গুলো করছেন, লাইভ আছে, পোস্ট আছে, প্লে লিস্ট আছে, পডকাস্ট আছে, তারপর লিখা প্রমোশন আছে। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখান থেকে কোন সেকশনে আপনি যাবেন। যদি অ্যাডভার্টাইজ করেন তাহলে আমরা যাবো কোথাও, প্রমোশনে যাবো। এই প্রমোশন, প্রমোশনে যান। প্রমোশনে যাওয়ার পরে এখানে এই যে এখান থেকে আমি অ্যাড দেখতে পাচ্ছি, প্রমোট ইউর চ্যানেল অ্যান্ড বিজনেস অন ইউটিউব। দেখেন আপনি যদি ইউটিউবের ভিতরে অ্যাড দেন, আপনার এই চ্যানেলটাকে ভিডিওতে ভিডিও অ্যাড করেন, তাহলে এরকম দেখাবে। এটা প্রিভিউটা আপনি দেখতে পাইতেছেন। এখান থেকে যে গেট স্টার্টেড আপনি ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে বলতেছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ঠিক আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটা কানেক্ট করা আছে, ডিফল্ট একটা আছে। আরটা হচ্ছে যে কি আপনার যদি না থাকে তাহলে কি করতে হবে, আপনাকে একটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এটা দিয়ে আমি দিচ্ছি। এখানে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন অডিয়েন্স গ্রোথ, গেট মোর সাবস্ক্রিপশন অ্যান্ড ভিউজ অফ এডিশনাল ভিডিওস অন ইউর চ্যানেল। আপনি কি কোনো ভিডিও সাবস্ক্রাইবের জন্য কি অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এটা দিবে। ঠিক আছে, ভিডিও ভিউজের জন্য এটা। আর যদি চান যে আপনি দেখবেন যে কোনো কোনো ইউটিউবের ভিতরে দেখবেন অ্যাড দেখাবে, অ্যাড দেখাবে কি একটা ওয়েবসাইটের ইন্টারফেস দেখা দিতেছে, আর হলে কি আপনি ভিজিট হেয়ার কিংবা ক্লিক হেয়ার কিংবা মনে করেন যে মোর ইনফো এরকম কিছু একটা দেখতে পারবেন। ওয়েবসাইটের ভিতরে ভিজিটর নিয়ে আসার জন্য, ক্লিক নিয়ে আসার জন্য কোনটা, এই যে নিচের এটা। তো আপনি যদি এখানে ভিডিও ভিউজের জন্য দেন, তাহলে এই ভিডিও ভিউজটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এখানে দেখেন প্রিভিউটা আবার দেখাবে এখানে। ঠিক আছে, এখানে কিছু পলিসি দেওয়া আছে, এই পলিসিগুলো আপনি চাইলে করতে পারেন, না করতে চাইলে করবেন না, এগুলো সম্পর্কে আপনি জানতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অপশনাল, এডিট প্রমোশন হ্যান্ডেল আর ডিসক্রিপশন। ডিসক্রিপশন যদি দিতে চান তাহলে ডিসক্রিপশন দিতে পারবেন। সিলেক্ট এ ভিডিও ফ্রম ইউর চ্যানেল, এখান থেকে আপনি কি করতে হবে, আপনার ভিডিওটা সিলেক্ট করতে হবে, কোন ভিডিও ভিউজের জন্য আপনি কি করতে চাচ্ছেন, অ্যাড দিতে চাচ্ছেন। তাহলে আমি সিলেক্ট করি, অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখেন কোন ভিডিওটার ভিউজের জন্য আমি অ্যাড দেবো। ধরেন আমি এই ভিডিওটার জন্য, এই ভিডিওটার ভিউজ বাড়াইতে চাইতেছি, তাহলে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তাহলে ভিডিও যখন অ্যাডভার্টাইজ হবে, কেউ যদি দেখবে তাহলে সেই কিভাবে দেখবে, এইভাবে দেখবে আমার এটাকে। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে শো ইউর ভিউজ কান্ট্রিজ, কোন কান্ট্রিতে আপনি শো করতে চাচ্ছেন, কোন কান্ট্রিতে কান্ট্রি আপনার ভিডিওর ভিউজ বাড়াবে। ঠিক আছে, যদি আমি চাই যে বাংলাদেশে শুধু, তাহলে এগুলা কেটে দিব। যদি চাই আমি ইউনাইটেড স্টেট, তাহলে ইউনাইটেড স্টেট দেবো। ঠিক আছে, এটা ওকে। নিচে যান, নিচে যাওয়ার পরে অডিয়েন্স টার্গেটিং, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটা কাদের সামনে শো করবে, যে আননোন পার্সনের কাছে, নাকি মনে করেন শুধু মেইলের কাছে। আপনি যাদের কাছে শো করাইতে চান তাদেরকে টিক মার্ক করে দিবেন। ওকে, আমি যদি চাই যে শুধু মেইলের সামনে থাকুক, মেইল এবং ফিমেলের সামনে যাবে, আননোন পার্সনের কাছে যাবে না, তাহলে এই দুইটা সিলেক্ট থাকবে। আমি যদি চাই কি শুধু মেইলের সামনে আমার ভিডিওটা শো করাতে চাচ্ছি, তাহলে শুধু মেইলটা সিলেকশন থাকবে। ওকে, যাই হোক, তারপরে কি এইজ, এইজ করবেন, আপনি সিলেক্ট করবেন শো দ্য ফলোইং দ্য এইজ, কোন এইজের মানুষের কাছে আপনি আপনার ভিডিওটাকে শো করাতে চাচ্ছেন। সবগুলা যদি দিয়ে দেন তাহলে কি হবে, সব ধরনের চ্যানেলের সামনে আপনার ভিডিওটা শো করবে। তারপরে এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজের উপরে আপনি ই করবেন, কোন ল্যাঙ্গুয়েজের উপরে ই করবেন এই ভিডিওটা, কোন ল্যাঙ্গুয়েজের ভাষায় আপনার ভিডিওটা দেখাবে। ঠিক আছে, ওইটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজ ভাষার মানুষের কাছে পৌঁছাবে, তারা আমি এগুলা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট, নেক্সট দেওয়ার পরে
এখান থেকে যদি আপনি বিডিটি তে চান তাহলে বিডিটি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি ইউএসডি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি ডুয়াল কারেন্সি দিয়ে আপনি কি করবেন, তাহলে এখানে কি দিয়ে রাখবেন, ইউএসডি দিয়ে রাখবেন ডিফল্ট ভাবে। এখানে হচ্ছে যে টোটাল বাজেট আপনার কত ডলার অ্যাড চালাইতে চাচ্ছেন। ঠিক আছে, আমি যদি দেই শুধু $5, দেখেন শুধু $10 দিই আমি, যদি $10 দিই তাহলে কতজন মানুষের সামনে শো হবে, এটা এখানে রেজাল্টটা আমার দেখাবে। দেখেন কি হবে, কতজন মানুষের সামনে শো করবে, 309 থেকে কত 1,500 এস্টিমেট ভিউ পাবেন আপনি। ঠিক আছে, ইমপ্রেশন আসবে কত, ইমপ্রেশন আসবে হচ্ছে যে 1900 থেকে 5300। গেলেন, এখানে যাওয়ার পর আর কিছু নাই, এখানে বাজাবতি একটু বিস্তারিত আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ এন্টার ইউর পেমেন্ট ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করতে হবে, আপনাকে আপনার বিলিং ইনফরমেশন দেওয়া লাগবে এখান থেকে। তো এখানে আপনার তো বিলিং ইনফরমেশন নাই, ক্রিয়েট পেমেন্ট অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আপনি প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পরে অর্গানাইজেশন, এখান থেকে ইন্ডিভিজুয়াল দিলে হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল দিবেন, ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আপনার নামটা দিবেন। কোন নামটা দিবেন, আপনার ব্যাংকের ভিতরে যেই নামটা আছে, ব্যাংক অ্যাকাউন্টে যেই ডিটেইলস দিবেন। ঠিক আছে, ডুয়াল কারেন্সিতে যেই নামটা আছে ওই নামটা দিবেন। তারপরে লিখে স্ট্রিট অ্যাড্রেস দিবেন। তারপরে কি দিবেন, অ্যাপার্টমেন্ট, তারপরে লিখে অপশনাল, এটা অপশনাল, এটা না দিলে হবে, সমস্যা নেই। সিটিটা দিবেন, পোস্টকোডটা দিবেন, পোস্টকোডটা দিয়ে এটাকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনার কাছে কি চাবে, ব্যাংকের ডিটেইলস চাবে। কি চাবে, ব্যাংকের ডিটেইলস চাবে। লিগ্যাল নামের লিখে আপনার কি লিখে, অরিজিনাল নেম এমডি রিয়াজ উদ্দিন। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল দিবেন আপনি। আপনি ইন্ডিভিজুয়াল দিলে সব ধরনের অ্যাড চালাইতে পারবেন, কিন্তু যদি অর্গানাইজেশন দেন তাহলে কি অনলি কি করতে পারবেন, অর্গানাইজেশন টাইপের যে রিকোয়ারমেন্ট আছে ওদের ওই অ্যাডস গুলো চালাতে পারবেন। ঠিক আছে, আর ইন্ডিভিজুয়াল দিলে আপনি সব ধরনের অ্যাডই চালাতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা কি দেবো, ইন্ডিভিজুয়াল দেবো। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপরে বিলিং ইনফরমেশনটা সেটআপ করে দিবেন, অ্যাকাউন্ট নাম দিবেন, তারপরে লিখে কার্ডের নাম দিবেন, তারপরে লিখে সিবিসি দিবেন, তারপরে লিখে কি এক্সপায়ার ডেটটা দিবেন। এক্সপায়ার ডেটটা দিলে হ্যাঁ ডুয়াল কারেন্সি অনলি, অনলি ডুয়াল কারেন্সি। ওই যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, তারপরে লিখে পাসপোর্ট দিয়ে মনে করেন এন্ডোর্স করবেন কার্ডকে। জি, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট করে তারপরে অ্যাড দিবেন। ওকে, হ্যাঁ না সবাই করে না এটা। যেমন আমি জানি যে আইএফএসি করে, তারপরে লিখে আপনার ডাচ বাংলাও করে, ইসলামী ব্যাংক করে। তবে ইসলামী ব্যাংকটা বেশি করে, আমারটা লিখে আইএফএসি। ঠিক আছে, অনেক ব্যাংকই আছে, ইস্টার্ন ব্যাংক করে, অনেক ব্যাংকই করে। ডুয়াল কারেন্সি করে একবারে খুব কম ব্যাংকে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, এই তো। এনি কোশ্চেন, আছে কোশ্চেন, আসে কোশ্চেন। সিম্পলি, সিম্পলি কি করে, সিম্পলি আমরা কি করতে পারি, এখান থেকে সাবস্ক্রাইব এন্ড ভিউয়ার্স এর জন্য কি করবে, ভিডিও ভিউজ এর জন্য এখান থেকে অ্যাড চালাতে পারি। এটা করবে কারা জানেন, এটা করবে বেশিরভাগ যারা মনে করেন যে অডিয়েন্স গ্রো করতে চায়। যারা কি করতে চায়, অডিয়েন্স গ্রো করতে চায়, যার মোর মোর ভিউ লাগবে। ঠিক আছে, নতুন চ্যানেলের জন্য এটা বেস্ট। নতুন চ্যানেল যারা, তারা এখান থেকে টান দিয়ে করাটা বেস্ট, অডিয়েন্স নিয়ে আসবে। শুধু আপনার দরকার কি, আপনার শুধু দরকার ভিউয়ার্স দরকার, আপনার কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরি নেই। তাহলে কি করতে হবে, এখান থেকে টান দিয়ে ধরে আপনি একটা চালাই দিতে পারেন। আপনি যখন থেকে বাজেট দিয়েছেন, এস্টিমেট বাজেট $10, আপনার ব্যালেন্স থেকে $10 যাবে, আর বেশি যাবে না। ঠিক আছে, না না, তবে হয়তো বা কারো সামনে যদি যায়, যদি সে যদি চায় যে আপনার চ্যানেলটা ভিজিট করতে, তাহলে হবে। তবে ভিউয়ার্সটা করাটাই বেটার। ভিউয়ার্সটা করলে কি হয় আমি বলি আপনাকে, ভিউয়ার্সটা করলে ধরেন ভিউয়ার্স এর সামনে তো শো করলেই, কিন্তু তারা অনেকে আপনার আপনার কন্টেন্ট ভালো থাকলে ওরা আবার সাবস্ক্রাইবও করে দেয়। কারণ ভিউয়ার্সটাই বেটার, ভিউজ বাড়ানোর জন্য আর কি। ভিউজ বাড়ানোর জন্য যে একটা রান করা দরকার ওইটাই করাটা বেস্ট। তাহলে আপনি সাবস্ক্রাইবার পাবেন। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আসতে পারে, সাজেশন করতে পারে, রিকমেন্ড করতে পারে। এটা হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদম। ইউটিউব যদি চায় যে মনে করে যে আপনার এই ভিডিওগুলো কন্টেন্ট হেল্পফুল, যদি প্রমোশন ভালো হয় তাহলে ওইভাবে শো করাবে। ঠিক আছে, ওকে।